অমুসলিমদের ক্ষেত্রে জাযাকাল্লাহ বা জাযাকুমুল্লাহ বলা কি জায়েজ আছে? আমরা সাধারণত মুসলমানদের কোনো কাজ করে দিলে কিংবা কোনো কথাবার্তা বললে বা কোনো উপকার করলে আমরা জাযাকাল্লাহ বলে থাকি, জাযাকুমুল্লাহ বলে থাকি। এটা মুসলমানদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে কি বলা যাবে যদি সে কোনো কাজ করে দেয়? ভাই হ্যাঁ, বলা যাবে। অমুসলিমদের ক্ষেত্রে শুধু তাদের উদ্দেশ্য থাকবে, যেমন জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করুক, তোমার প্রতি ভালো করুক। দুনিয়াতে অমুসলিমদের ক্ষেত্রে অমুসলিমদেরকেও আল্লাহ তাআলা যেন ভালো করুক সেজন্য আপনি দোয়া করলেন। আর আখিরাত, এটা কোনো আখিরাতই হবে না, অর্থাৎ তার জন্য আপনি হেদায়েতের দোয়া করলেন যেন আল্লাহ তাআলা তাকে উত্তম রাস্তায় বা সঠিক পথে তাকে নিয়ে আসেন। জাযাকাল্লাহ বা জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। এটা তবে আমরা জানি যে আখিরাতে কাফের, মুশরিক বা অমুসলিমদের কোনো অংশ নেই। তারা কোরআনের আয়াত অনুযায়ী, হাদিসের বিবরণ অনুযায়ী তারা চিরস্থায়ী দুর্যোগে থাকবে। দুনিয়াতে তাদের কল্যাণ বা তাদের খায়ের উপকার আসবে। যে ভাই, এই জন্য অমুসলিমদের ক্ষেত্রে এটা বলা উচিত। বলার সময় আপনার ধ্যান খেয়াল বা ধারণা করা দরকার যে আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তায় মানে পথ দেখান। যে ভাই, রাসূলের কাছে একবার এক ইহুদি আসছিল, এসে তখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ারহামুকাল্লাহ না বলে তিনি বলেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুন এবং তোমার অবস্থাকে সংশোধন করে দেন। অর্থাৎ রাসূল অমুসলিম ব্যক্তিদের ক্ষেত্রে তিনি হেদায়েতের দোয়া করেছেন এবং তার অবস্থা সংশোধন করার দোয়া করেছেন। এই জন্য আমাদের উচিত যেন অমুসলিমদের ক্ষেত্রে হেদায়েতের দোয়া করা, আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করেন। মানে আপনি জাযাকুমুল্লাহ বলার ক্ষেত্রে এইটা ধ্যান খেয়াল করা উচিত। এই জন্য অমুসলিমদের ক্ষেত্রে আপনার জাযাকুমুল্লাহ বলা বৈধ আছে।